আসসালামু আলাইকুম, কেমন আছেন? দিস ইজ এনিমে বাংলা। আজকে আমরা একটা ব্যাটেল দ্য হ্যাভেন একটি নতুন এপিসোড এক্সপ্লেন করব। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বেশি না কথা বলে শুরু করি। নাইতো নেদার ওয়ার্ল্ড পাইথন কিলার নেতা ইয়মিং সিও টিমের নির্মাণভাবে কাছে নীল আর অন্য দুইজনে আঘাত করলো, যার শাওয়ান রক্ষা করেছিল। ঠিক তখনই শাওয়ান এ সাহায্য করলো। রেগে যাওয়া শাওয়ানের সামনে ইয়মিং সিও টিম সব কৌশল চালাতে পারলো না। যখন ইয়মিং শাওয়ানটা মরে যাওয়ার পথে ছিল, তখন শাওয়ান নেদারওয়ার্ল্ডে পাইথন ক্ল্যানে থাকে বাঁচাতে এসে পৌঁছায়। এদের সুরক্ষামূলক ফরমেশন ও ইয়মিং মারার চেষ্টা করলো, কিন্তু ইয়মিং এসে তাকে রক্ষা করলো আর হত্যা হ্রাস করলো। ইয়মিং তাকে হত্যা করতে চাইছিল। শেষমেশে ইয়মিং সিংহ টিমকে মৃত্যু হলো। লোড আর ঈশা হিংসার কারণে ইয়মিং আবারও তার প্রধান পদ ফিরে পেল। তার ও আবার ইচ্ছা শেষ পর্যন্ত সফল হলো না, বরং মিং আর বাকি দুইজন বড় জোড়া চলে গেল। বাকি সবাই সেও সবে গেল এবং সবকিছু আগের মতো থাকলো। ক্ল্যান লিডার সিংহাসনে ফেরার জন্য অভিনন্দন। আমরা তোমার সাথে মরতে প্রস্তুত। এবার তোমার সাহায্যের জন্য ধন্যবাদ বড়জন ভাই। ভাইয়েস, আশা করি তোমার তিনজন আগে ক্ল্যান্ডে কাজগুলো সামলাবে। যাদের যাদের রাখা উচিত নয় তাদেরকে আবার রাখতে হবে না। আর কারণ দরকার নেই, আমরা এখন এগুলো সামলাবো। ভাইয়ান মিং একজন মহান, দয়ালু আর নিয়মপরায়ণ নায়ক। আমরা বিশ্বাস সে ভবিষ্যতে অবশ্যই অনেক নেতা ওয়ার্ল্ড পাইথন ও ক্ল্যান্ডের শীর্ষ নিয়ে যাবে। যদি না ভাই শিয়াও ইয়ং সাহায্য, আমি এখন নয় নিনান্দ ওয়ার্ল্ডের অনার এবং আটকে থাকলাম। আমি এই কৃতিজ্ঞতা ও শক্তি দিয়ে ফিরে দেব। তাই ভাই ইয়মিং শিয়াও ইয়ং কি ভালো আছেন? তুমি আসো, দেখা ভালো লাগলো। ধন্যবাদ, আমার চোট প্রায় ভালো হয়ে গেছে। শাওয়ান তো যা দরকার ছিল সেটা পেয়ে গেছে। ও যদি ভাই ইউয়ানে না থাকতো তাহলে ইতিমধ্যে পুরনো নেদারল্যান্ড ঘুরে আমি হেল বেটাল কিয়েন্ডার পেতাম না। একজন বন্ধু হিসাবে ভাই ছাড়া ইয়মিং এর জন্য হেল্প ও কৃতজ্ঞতাও দিতে হলো। তাছাড়া ভাই ছাড়া ইয়মিং ক্ল্যানের লিডার পথে ফিরিয়ে দিচ্ছে। এই পুরস্কার একদম হালকা আবার অনেক ভারী। ভাই ও ইয়মিং সবকিছুই বদলে গেছে আর তুমি মন খারাপ করছো। চলো আগে ফিরে যাই আর একটু শান্ত হয়ে তারপর বাকি নিয়ে কথা বলবো। ভাই শাওয়ান, তোমার কারণে যত ঝামেলা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমার ক্ল্যান লিডার পদ ফিরে পেতে সাহায্য করার জন্য তোমার আরো ধন্যবাদ দিতে হবে, কিন্তু আজ ও সত্য সুবিধা হয়নি। চলো অন্য দিনের কথা বলবো। ঠিক আছে ভাই, ইয়মিং এর মতো করে কথা আছে। শাওয়ান টিয়া দেখে আগে ওই পাহাড়ে ওঠে। বড় ভাই, তুমি তো ভবিষ্যতে ক্ল্যান লিডার, তাই তো তোমার সাথে আমি প্রতিযোগিতা করব না। শাওয়ান তিয়ান, আবার এমন কাজ করিও না। ক্ল্যানের সিয়নদের অনেক মতামত আছে, তাদের ও পাগল বুড়োদের দিয়ে আমাকে চাপ দিও না। ভাই ইয়মিং, ভাই শিওমিং ইয়নিং, তোমার এসে গেছো। তাই ইয়মিং, জানি না কেন আমাদের দেখছো এখানে। তাই শিওইং ইয়মিং, দয়া করে এটা দেখো যে এটা ছবি কেন আছে। ওই কারণে আমি ভাই শিওমিং ইয়মিং এর একাডেমি ডেকেছিলাম। এখানে দেখো এটা ছবি কি আছে। হলুদ ঝর্ণার দান সাধু, প্রাচীনকালে দই স্তরে এক পা থাকা লুডু ঝর্ণাত্ম মহাশয় সাধু এখানে উপস্থিত হয়েছে। যদি ও হলুদ ঝর্ণার দান সাধু আমাদের নয় না, নেদার পাইথন ল্যান্ড পাথর ও ক্ল্যান্ডের সদস্য নয়, তা আমাদের গোত্রের সঙ্গে গভীর সম্পর্কে আছে। দীর্ঘত বছর ধরে তারা অধিকাংশ সম্পদ হারিয়ে গেছে, কিন্তু একটা পাইথন কন্দার করা শিলালিপি সে নিজে তৈরি করেছিল। সেটা গোপন আমাদের গর্তের মধ্যে সংরক্ষণ করা আছে। এটা মূলত নাইথর ওয়ার্ল্ড পাইথন ক্ল্যানের পিতযন্ত্রে একমাত্র গোপন ছিল, যা মৃত্যুর পর ডেমন সেন্টেন তার সারা জীবনের জ্ঞান ওই শিলার পিণ্ডির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এই শুধু সাধারণ কৌশল নয়, বলা হয় ডেমন সেন্টারে অত্যন্ত রক্ত ও গভীরভাবে লুকানো আছে। যখন একজন শক্তিশালী মানুষ যখন এই স্থির পৌঁছায়, তাদের ও রক্তধারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে শুরু করে। কেউ যদি এটা পেতে পারে তাহলে এটা চাঁদের ও চোদার অনেক সাহায্য করে। যেমন ভাই শাওয়ান বলেছে, অনেক বছর ধরে আমরা এই পাথরের শিলালিপি নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু কেউ এর গভীরে প্রবেশ করতে পারেনি। ভাই ইয়মিং, তুমি কি আশা করো আমি তোমার সেই সময় রক্ত পেতে সাহায্য করব? আমি ইয়মিং এখানে ভাই শাওয়ানের কাছে অনুরোধ জানাচ্ছি যে তিনি আমাদের এই শিলালিপি
শিলাপিলি খুলতে সাহায্য করে আমি সেই শিলাপিলি সর্বরক্ত ভাই শাওমিংকে সাথে তিনটি স্থানে তো দক্ষ কৌশলে ভাগ করে নিতে প্রস্তুত। স্থির রেখে কৌশলগুলো ভালো। এর মধ্যে হলুদ বস্তু অঙ্গত ভাই শাওয়ান আগেও আরেকটা দেখেছে। হলুদ বস্তু তালু একটা বাজারের স্থানিত স্থান রক্ত দোষ কৌশল, কিন্তু তৃতীয় উচ্চ স্থানে সংযত রেখে দৌড়ন কৌশল এখানে আমরা গর্তে কেউ আরত করেনি। এই তৃতীয় কৌশল হলুদ বস্তু রাখলে পরিবর্তন বেশ চালু। সে হলুদ বস্তু অঙ্গ যা জীবনে মৃত্যু জীর্ণ করে না, হলুদ বস্তু করতে যা অত্যন্ত ভাগ্নি দেয় যুক্তি নানা পুষ্টি দেশের নজর। হলুদ বস্তু দানের নেস্ট অত্যন্ত ভেঙে মারা গিয়েছে। হলুদ বস্তু দানের সেপ্টার মুখ ও হলুদ বস্তু স্থানীয় কোদল যদি আমি এই টেকনিকটা আয়ত্ত করতে পারি তাহলে 3 তারক দৌড় সেন্টার ভালোভাবে টিকতে পারবো না। ইতিহাসে জুড়ে নাইথন আর্থিক পাইথন ক্লায়েন্টের সবচেয়ে শক্তিশালী সদস্য এটা পাইনি। ভাই ইয়মিং তুমি বলো আমি কেমন এটা ভেদ করতে পারবো? সেখানে একটা দানব সেন্টারের অবশিষ্ট শক্তি যা আছে যা পাইথনে ফোল্ডার রক্ষা করছে সফলতার ভেতরে করে অন্তর্ভুক্ত সম্পূর্ণ একটা অন্তর্ভুক্ত দরকার। সুতরাং আমার জাদুঘর প্রান্ত এই ধরনের চর্চা মোটেও মনোযোগে দিয়ে না। যদি আমি ভাই শাওয়ানের মতো একজন ফার্মিস্টারের ও সঙ্গে দেখা না করতাম তবে তো এত সহজে বাইরে কাজে সাহায্য চাইতাম না। ভাই ইয়মিং তুমি তো এখানে ক্লায়েন্টের লিডার পদ ও ফিরে পেয়েছো, তাহলে কি তোমার পদ ফ্রাস করতে চাইছে? ভাই ইয়মিং তুমি সত্য সাবধান নও। নেদারল্যান্ডে পাইথন ক্লায়েন্ট অনেক দিন ধরে অবনতি পথে, তাদের ও রক্ত একমই মিশ্র হয়ে যাচ্ছে। এখন তারা প্রায় তাদের এলাকা ধরে রাখতে পারছে না। আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো নেদারল্যান্ড পাইথন গত আবারও জীবন্ত করে তোলাও, কিন্তু আমি তো এখন ও গত ফিরেছি, আমার শক্তি পুরোপুরি ফিরে আসি নাই। এর জন্য আমার সেই পাইথন ফোলকাটা শক্তি করতে হবে যাতে আমার শক্তি বাড়ে। পাইথন ইথারিউমিং তুমি এত খোলাখুলিভাবে বলছো, তাই আমি এবার চেষ্টা করে দেখি। তাহলে ভাইয়া শাওয়িং কাছে আগে থেকে ধন্যবাদ জানাই। তখন আমি চর্চা পদ্ধতি আরো দানব সাধু রক্তের সারাংশ পাওয়ার চেষ্টা করেছিলাম। সংস্পর্শ পাওয়ার চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম ইয়ংশিলের ও শিপরাত ও চর্চা পদ্ধতি আর দান সাধারণ রক্তের সরঙ্গ পাওয়া। তবে ভাবনা ও মতো ব্যাপার আমরা শক্তির আমি পাইথন শিলা ঢুকেতে একেবারে ভেবে পড়েছিলাম। পাইথনের শিয়াল ও ঢুকতে আমি একদম ভেঙে গিয়েছিলাম। আমার মধ্যে হয়েছে 6 মাস বিশ্ব নিতে হয়েছে। এমনকি একটা ছোট্ট শক্তির ঝলক ছিল খুব প্রভাবশীল। পাইথন পেজ থেকে বোঝা যাচ্ছে যে শক্তি সেটা শক্তি ভয়ঙ্কর, যে কেউ যদি দিয়ে লেভেলের অর্ধেক ও পৌঁছায় সে সাধারণত মানুষের। ভাই ইয়মিং তোমার কিছু আত্মবিশ্বাস আছে, না থাকলে আমি চেষ্টা করব, সব তোমার উপর নির্ভর করছে। তাই শাওয়ান ইয়মিং এর যদি কিছু উদ্ভট মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব পিছনে যাও। আমি দূরত্ব বেরিয়ে আসবো, অপেক্ষা করো আমার জন্য। ভাই শাওমিং সত্য সাধারণ যে তুমি শক্তি একটা ভরু রূপে গেদে ও পাথর পেন্টের ও ভিতরে জায়গা তৈরি করতে পারে। লুহুর বস্তুর দানু সাধারণ সত্য তার নামে মতো খারাপ। হলুদ বস্তু অঙ্গত ওটাই হলুদ ও বস্তু তালুর ভঙ্গ ও হলুদ সম্মত সাধু সামনে এসো। ওই পদ্ধতির সামনে বস্তু করতে পারে না জুলিয়ে, এটা ও তোমার জন্য ঠিক জায়গা না। পিছনে সিওনিং আমি এখানে এসেছি তোমার পরীক্ষা দিতে আর হলুদ বস্তু এসেছে কৌতো আর দানব সাধু রক্তের মর্যাদা অর্জন করতে। আর আমার লক্ষ্য না পাথর পর্যন্ত পিছু হট না শেষ, কারণে রাজ্য শক্তি সত্য আমি যতটুকু দেখেছি সবচেয়ে শক্তিশালী। গত কয়েক বছর জুনিয়ে ও তুই এখানে স্বপ্নজনের মহান পরিপূর্ণ অতিরিক্ত করতে পারিনি আর ওর সমস্ত রাজ্য পৌঁছে পারি নয়। পেছন হট ও তুই যে মানুষ নয় যা আমি ও বুঝেছি। আজকেও কেউ মজা দেখলো যে মনে হয় যে কেউ এত উচ্চ পর্যায়ে চর্চাও করতে পারে না। এটা কি সেই মানুষ যাকে তুই খুঁজছিলি? সিওমিং ও যদি চেষ্টা না করিস কিভাবে জানবো তোর শক্তি অদ্ভুত আগুন শক্তি আছে? তোমার শক্তি অদ্ভুত আগুনের শক্তি আছে? তো শক্তি অদ্ভুত আগুনের শক্তি আছে। তুমি সিয়ানের ও চাহিদা পূর্ণ করতে পেরেছো তো ভালো, সেটা আমি তোমার উপর বেশ প্রভাবিত। কিন্তু দুঃখিত বিষয় এটা এখন যে যথেষ্ট নয়। এটা হলো ইয়মিং ও স্থির রাখা এমন ও শক্তি যা এমনকি দর্শক ও মাস্টার ভয় পায়, তবু ও এই শক্তি ও একটা রূপ ও ধারণ করতে পারে না। জুনি ও তোমার তো বয়স কম, এই দুটি ধরনের অনুশীলন করেছে, এটাও অনেক ভালো। আমি তোমারও দুটা অপশন দিচ্ছি।
ইয়মিং ও রাতে ধ্বংস হয়, দুটি জায়গা ছেড়ে দাও, যেখানে বাঁচতে চাও সেখানে যাও। আমি তৃতীয় বাঁচছিলাম শিয়মিং। ইয়মিং এর সময় রেখে থাকলো এবং করো তোমার ও সর্বোচ্চ উত্তরাধিকারী পাও, আর তোমার চূড়ান্ত কৌশলী তো আবার ও বলো দেখুন। ঠিক আছে, তাহলে চেঞ্জে তো গ্রহণ করলো। ইয়মিং সিং ওর রেখলো, আমি ও অনেক দিন ধরে হত্যা হয়েছে, আশা করি তুমি তোমার বধির হৃদয় হত্যা করো নাই। এই সত্য জন্মে পূজাপূর্ণ ও সুযুক্ত সত্য এ জগতে বিরল, এগুলো হয়তো যথেষ্ট নয়। আমি কখনো দেখিনি কেউ ইয়মিং ও শিপং রেখতে পরীক্ষা দিতে বেঁচে গেছে। আজ আগুনের শক্তি জোর করে চালু রুকিয়ে তুমি হত্যা হবে। তুমি আমাকে এটা সাহায্য করতে হবে। অদ্ভুত ছেলেটা, তুমি আমার পরীক্ষা পাশ করেছেন, তোমার মধ্যে অসীম ক্ষমতা আছে। অবশ্যই আমি ছেড়ে দিতে পারছি না, এটা আমার সত্তার উত্তরাধিকারী। আশা করি এটা পাওয়ার পরে তুমি খুঁজে পাবা যে আমি ডুডিতে উন্নতি করার সময় হারিয়ে গেছিলাম। ডুডি বলবে তো সিওনিন সে হারানো জিনিসটা আসলে কি ছিল। আমি পুরো মহাবিশ্বে খুঁজতে বেরিয়েছি কিন্তু পাইনি। হয়তো উত্তরে তোমার কাছে আছে বধির হৃদয় নিয়ে, এবং 21 জন্মের পর আমাকে বলার কথা। ধন্যবাদ তোমার উপস্থানের জন্য। আমি অবশ্যই তোমার ইচ্ছা পালন করব আর সেই হারানো জিনিসটা খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য শুকরিয়া রইল।